আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। আজ কুমারঘাট মহকুমা হাসপাতালের উদ্যোগে জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচির আওতায় পালিত হলো আন্তর্জাতিক মাদক ও অবৈধ পাচার বিরোধী দিবস। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত বললেন বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়। মাদক ও অবৈধ পাচারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানো আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয়। মাদক শুধু ব্যক্তি নয়, গোটা সমাজকে ধ্বংস করে। একমাত্র সচেতনতা ও সামাজিক অংশগ্রহণই পারে এই অভিশাপ থেকে আমাদের সমাজকে রক্ষা করতে। চলুন যুব সমাজকে বাঁচাতে আমরা সবাই এগিয়ে আসি। মাদক মুক্ত ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের সবার। কুমারঘাট থেকে রুকন পালের রিপোর্ট, পিবিএন বাংলা নিউজ। সারা পৃথিবী থেকে আমরা নির্মূল করতে পেরেছি, কারণ সর্বোচ্চ লেভেলের দেশের সর্বোচ্চ লেভেল, পৃথিবীর সর্বোচ্চ লেভেলের শক্তি, সামাজিক শক্তি একসঙ্গে কাজ করার ফলে আমরা সেটাকে নির্মূল করতে পেরেছি। এই ড্রাগসের ব্যাপারটা আমরা এখন অবধি শুধুমাত্র আলোচনার মাধ্যমেই আছি, যেটা আমি মনে করি এটা অত্যন্ত খুব কম আমাদের প্রয়াস হচ্ছে, কিন্তু এটার থেকেই অনেক কিছুই হবে। তো আজকের এই অনুষ্ঠানে আমি সবাইকে এই ব্যাপারে খুব সিরিয়াস হওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। আমাদের উদ্বোধক বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাতে প্রদীপ উৎসর্জন। আতঙ্ক ছিল যে কখন জানি কি হয়ে যায়, কখন জানি করোনা হয়ে যায়, কখন জানি আমার পরিবারে করোনা ঢুকে যায়। কখন কলেজে বিভিন্ন কলেজে বিভিন্ন চল্লিশ স্কুলে কোনো লাভ হবে? ঠিক আছে, ধ্বংসগুলা বড় রাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমাদের নেশামুক্তি কেন্দ্র অনেকগুলা ব্যাগের সাজানো, এইভাবে নেশামুক্তি কেন্দ্র আমাদের আছে, প্রত্যেককে সেই দায়িত্ব নেওয়া উচিত। আমি একটা আন্দোলন আমি গড়ে তুলি, জন আন্দোলন সারা রাজ্যে পর্যন্ত তার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, তো ডেলিভারি করছে, মানে অভিনব কায়দায় সেটা সেল হচ্ছে, অভিনব কায়দায় হচ্ছে। আর জন্য বলছি এই যে এদের সংখ্যা খুব একটা বেশি নয়, কিন্তু আপনাদের সংখ্যা অনেক বড়। যারা তার বিরুদ্ধে রয়েছে তার সংখ্যা বড়, আর যারা তার সঙ্গে যুক্ত রয়েছে এদের ছোট সংখ্যা খুব একটা বড় নয়, আর যারা মদত দিচ্ছে তাদের সংখ্যা ছোট খুব একটা বড় নয়। তো সবাই যদি আপনারা সবাই ইউনাইটেড হয়ে যায়, তাহলে এইভাবে আর হিম্মত নিতে তারা সাহস পাবে না, কোনোদিনও সাহস পাবে না। আরো এক দুবার বিচ্ছিন্নভাবে এদেরকে ধরা হয়েছিল, ধরার পর দেখা গেছে যে কেউ না কেউ মানে ওই লোকাল যারা ধরেছে তাদের উপরে অ্যাটাক, থ্রেট, এগুলা আজকের যারা সে হোক যুবক, হোক বয়স্ক, হোক বিদ্যার্থী, আমাদের সবাইকে সেটা গভীরভাবে আমাদেরকে ভাবতে হবে এবং তার বিরুদ্ধে আমাদের দিতে হবে। আমার চোখে অনেক কিছু করে দেখি, কিছু করার থাকে না। সমাজ আমাদের মানসিকতা এই জায়গাতে গিয়েছে, বহুবার সেই ড্রাগস বিক্রেতাকে যারা লোকালি তারা এগুলাকেই করে তাদেরকে ধরা ধরলে পরে কি হয়, দেখা যায় যে কোনো না কোনো ভাবে তার পক্ষে কয়েকজন দাঁড়িয়ে যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে, যেটা একটা ঘটনা ঘটেছে কুমারঘাটে। এত হিম্মত, এত শক্তি, ড্রাগস যারা সেবন করে, যারা ড্রাগস বিক্রি করে,